আপনারা ছাত্র শিবিরের আয়ের উৎস সম্পর্কে একটি বিষয় উত্থাপন করেছিলেন যে ইফতারিতে তারা প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারি করাচ্ছে। আপনাদের আপনারাও তো খরচ করছেন, ইফতারি করাচ্ছেন, আপনাদের অর্থের উৎস কি, এটা অনেকেই জানতে চেয়েছেন। আচ্ছা, আমরা যেটি তাহলে পুরো কোশ্চেনের আনসার দিতে হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন 3 লক্ষ টাকা প্রায় ব্যয় হচ্ছে ছাত্র শিবিরের ইফতারিতে। এবং ইফতারিতে আপনি যে শিক্ষার্থীদেরকে ইফতার করাতে পারছেন, এটি খুবই ভালো দিক। এটি প্রতিটি ছাত্র সংগঠনের করা উচিত, বা আমাদের নিজেদেরও সদিচ্ছা রয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীদেরকে ইফতার যদি প্রদান করতে পারতাম আমরা, তাহলে সেটি খুবই আশাব্যঞ্জক এবং এটি আমাদের জন্য ভালো হতো। কিন্তু আমাদের সামর্থ্য নেই, সেজন্য আমরা কোনোভাবে পারছি না যে শিক্ষার্থীদেরকে প্রতিদিন বড় একটি রাজনৈতিক দল আমরা মনে করছি আমরা তাদের সামর্থ্য নেই, এটা কি বিশ্বাস করবে জনগণ? না, আমরা বলছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠন। আমরা বেসিক্যালি বাংলাদেশে 2 ধরনের প্রোগ্রাম করে থাকি। একটি হচ্ছে আমাদের যে মূল দল রয়েছে তারা যখন প্রোগ্রাম করে থাকেন, সেই প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি, এবং সেই পার্টিসিপেটের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদেরকে খুবই সামান্য পরিসরে কন্ট্রিবিউট করা হয়। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে একক প্রোগ্রামগুলো হয়, সেখানে ছাত্র দলের সাবেক যে নেতৃবৃন্দরা রয়েছেন, যারা বিভিন্ন এখন সরকারি বেসরকারি চাকরি করেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, তাদের থেকে সামান্য পরিসরে অর্থ অনুদান করা হয়। এবং এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন সময় হামলার শিকার হয়েছে, যারা হসপিটালে ছিলেন, সেখানে আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে আমার বিএনপি পরিবারের একটি সংগঠন রয়েছে, সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠন দেখাশোনা করেন, সেই সংগঠন থেকে আর্থিক সংকুলন করা হয়। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিজস্ব কোনো আয় নেই। সুতরাং যেহেতু আয় নেই, সেহেতু আমাদের আয়ের কোনো উৎস বিষয়টি প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি না।